আমার দিক থেকে আমি চেষ্টা করেছি যে আমার ভাই যেন জামিনে মুক্ত হয়ে, সে তো পারেনি এটুকু আছে খবরটা। এভাবে ডুকরে কেঁদে ওঠার পেছনে রয়েছে সেই সাদ্দামের গল্প। ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের গ্রামে ছিল শোকাহত মানুষের ঢল, ছিল আহাজারি। আর সাদ্দাম তখন যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী। আগের দিন রাতে স্ত্রীর সন্তানের নিষ্প্রাণ মুখ তাকে দেখিয়ে আনার পর 25 জানুয়ারি তাদের শুয়ে দেওয়া হয় কবর দেশে। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে 26 জানুয়ারি সাদ্দামের জামিনের খবর পেয়েছে তার পরিবার। জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা এলাকার একরাম হাওলাদার ও দেলোয়ার একরাম দম্পতির ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা কমিটির সভাপতি। 26 জানুয়ারি হাইকোর্ট সাদ্দামের জামিন দেন। সাদ্দামের গ্রামের বাড়িতে সেই খবর পৌঁছানোর পর সাদ্দামের স্বজনদের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সাদ্দামের মা, বোন ও স্বজনরা এই জামিনে আনন্দ অশ্রু ঝরিয়েছেন। জামিন হয়েছে, জামিন তো আরও আগে চাইছি, আরও অনেকবার জামিন চাইছি, জামিন হয়েছে, কিন্তু সেই জামিন নাকচ করে ফেলেছে। আবার আমি এখন তো তার বাচ্চাও হারায় ফেলেছে, তার স্ত্রীও হারায় ফেলেছে। এখন জামিন হওয়া না হয়তো সমানই কথা। এখন তো সরকার যদি যেটা বিবেচনা করেছে এটা কিভাবে করছে তা আমি তো বুঝতে পারছি না। কারণ কালকে তার ওয়াইফ এবং তার সন্তান কিভাবে সে জেলখানায় সে কিভাবে করছে, তো আমি কি করে বলবো আর কিছু আমি বুঝতে পারছি না। বাবা, আমার যে বৌমা ছিল খুবই ভালো মানুষ ছিল। এখন জামিন হয়ে আমার ভাইয়ের তো সে রাজনীতি করছে, রাজনীতি করার পরে আপনি খোঁজ নেবেন বাগেরহাট পুরা শহরে সে কিন্তু অর্থ সম্পদ কিছু গোছায় নাই। সে শুধুমাত্র মানুষের ভালোবাসা। আর তার স্ত্রী ছিল, যখন সে ধরা পড়ছিল তখন স্ত্রী প্রেগনেন্ট ছিল, কয়েকদিন পরেই বাচ্চা সিজার হয়েছিল। তো কয়েকবার আমরা জামিনের জন্যই করছি, একটা জামিন হয় আরেকটা দিয়ে ঢুকাই দিচ্ছে। তো এরকম বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, জেল আর পুলিশ এদের সবাইকে খুব রিকোয়েস্ট করছে, করে নাই। বউটা ওর সঙ্গে তো আমাদের খুব ভালো রিলেশন ছিল, মানে বউ আমাদের বাড়িতে থাকতো, তাহলে বুঝেন যে হাজব্যান্ড নাই, শ্বশুর বাড়িতে থাকে। তো ওর শুধুমাত্র একটাই ছিল যে বারবার করে হাজব্যান্ড করতেছে, জামিন হচ্ছে আবার ঢুকাচ্ছে। ওই জামিন যখন হতো আমার ভাই বেরোনোর পরের সময় ফোন দিত যে এই আমার জামিন হয়ে গেছে, আবার ঢুকাই ফেলতো। তখন আমার ফোন দিত যে না, আমাকে আবারই করছে। এত পরিমাণ হতাশা ছিল ওর মধ্যে, এটা বলার না। টোটাল 8টা মামলার ভিতর 7টা মামলা ছিল জামিন, প্রায় একটা বাকি ছিল। সেটার যে মামলা আজকে আমাদের মিডিয়ার মাধ্যমে, এটার আমরা মনে করবো যে মিডিয়ার মাধ্যমে এটা মানে সম্ভব হয়েছে। কেননা আমরা প্যারোলে মুক্তির জন্য আবেদন করছি, কিন্তু আমরা ব্যর্থ, আমরা পাইনি। যার জন্য অবশ্যই মিডিয়াকে ধন্যবাদ জানাই, এই জামিনের জন্য আমরা সকলকেই ধন্যবাদ জানাই। সাদ্দামের মা বোনের সঙ্গে কথা বলার পর তার শ্বশুর ও শালকের বক্তব্য নেওয়া হয় 26 জানুয়ারি রাতে। সাদ্দামের 8টা কেস ছিল, 7টা কেসে জামিন হয়েছে, হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, এটা আমি সন্তোষ প্রকাশ করছি। পাশাপাশি পিয়ারোলে তারা জামিন চেয়েছিল তাদের পরিবার, সেটা দেওয়া হয় নাই। এটা না দেওয়া, এটা মানবিক বা অমানবিক সে বিচার থাকলো। তবে আমার মেয়ে, আমার বিশ্বাস তাকে হত্যা করা হয়েছে, আমার নাতিকে হত্যা করেছে। এখন এই বিচার শুরু হোক, হত্যার বিচার শুরু হোক। আমার সন্তান এত ভালো, আমার মেয়ে কখনোই শিশু সন্তানকে মারতে পারে না। এটা আমার দাবি না, এটা এলাকাবাসীর দাবি, সাংবাদিকদের দাবি। এবং এইটে কারাই ঘটনা ঘটাইছে এটা সঠিকভাবে খুঁজে বের করতে হবে। এখানে নিয়ে খুব মিথ্যা নাটকীয় কাজ করার কোনো সুযোগ নাই। মানে আমার দিক থেকে আমি চেষ্টা করেছি যে আমার ভাই যেন জামিনে মুক্ত হয়ে, সে তো পারেনি এটুকু আছে খবরটা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।